এখানে দেখতেই পাচ্ছেন সকালবেলা আমার হাজব্যান্ড প্রত্যেক দিনের মতো চলে যাচ্ছে, আজকেই লাস্ট। তারপরে তো এখন আবার কবে আসবো তার নেই ঠিক। আমার হাজব্যান্ডের একদিকে সুবিধাই হয়েছে, আজকে চলে যাব, ওর আর যাওয়া আসা করতে হবে না। তো কী আর করা যাবে, বাপের বাড়িতে এই জন্য আসতেই পারে না, এই যাওয়া আসার জন্য। তো চলুন এইবারের মতো আবার পরে যাবে আসবে, তবে চলুন। মা এখানে প্রত্যেক দিন সকালে যেমন পুজো করতে বসে গেছে। তো মাকে মিস করবো খুব, কালকে থেকে মায়ের সকালবেলায় পুজো করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আজকেই করলাম, আবার কবে আসবো আগেও বললাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আজকে, ঘুম থেকে উঠে আমার খুব মন খারাপ। তো চলুন মা পুজো করুক। এই যে এখানে নিয়ে নিয়েছি চা, ছেলে এখন শুয়ে আছে, মায়ের পুজো হয়ে গেছে, ওইদিকে কোটাকুটি অনেকটা করে দিয়ে এসছি। তো চলুন চাটা খেয়ে নিই। আমার হাজব্যান্ড এখনও ফোন করেনি, সে সকালে গেছে, দেখি মাসি এসছে কিনা। চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, মাকে বললে মা তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছে। আমি বললাম আমি করে দিচ্ছি পাউরুটি, তোমরা তিনজনে খেয়ে নাও, আমাদের যেহেতু একটু দেরি করে খাই তার জন্য আমরা একটু পরেই খাবো। তো মাখন দিয়ে লাগিয়ে দিয়ে করে নিচ্ছি তিনজনের জন্য। আর ডিম সেদ্ধ মা ওইদিকে আগেই হয়ে গেছে করা। আচ্ছা, মারা আবার পাউরুটির উপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে আর শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়ে ছড়িয়ে, মানে ওপর দিয়ে লেবুটা একটু দিয়ে খায়। আজকে আমিও খেয়েছি সেইভাবে, সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, এদিকে করে নিয়ে মা তো রান্না বসিয়ে দিয়েছে। পটল পোস্তটা আমাকে একটু বেশি করে বাড়িতে দিয়ে দেবে, কারণ কি আমি বাড়িতে কালকে খাবো, আজকে খাবো না, কারণ আজকে ডিম বেগুন আছে, মাংস আছে, এই দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর জল খাবারটা মোটা করে খেয়েছি তো, পেটটা ভর্তি থাকে, তাড়াতাড়ি করে খেতে পারি না। আজকে আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমরা বাড়িতে যাবো 4টের সময়, বাবা ড্রাইভার বলেছে। তো আমরা বেরিয়ে যাবো, মাসিকে দিয়ে রুটি করাবো আজকে, বাবাদেরকেও তো রুটি দিয়ে দেবো। তো তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে কাজও আছে আমার, বিছানার চাদর টাদর সব কিচ্ছু চেঞ্জ করা হয়নি, ওগুলো করবো, ওগুলো রাত্রির দিকে করবো। তো চলুন এদিকে আমার আর ছেলের এবার এটা করছি, মাখন পাউরুটিটার জন্য করে নিচ্ছি। তো এবার ওইদিকে রান্না, মা মাংস করবে, তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে কোটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। শসা পেঁয়াজও কেটে রেখে দেবো একটু পরে, আর যখন খাবে গরম বলছি, ঠান্ডা ফ্রিজে রেখে দেবো বের করে। আমার বাবারা খুব ঠান্ডা খেতে ভালোবাসে, শসা পেঁয়াজ স্যালাডটা, তো তাই জন্য ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখে দেওয়া হয়। তো ওইদিকে আমার আর ছেলের ডিম সেদ্ধটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর ছেলেকে একটু বেশি দিয়েছি ডিম সেদ্ধ, 1.5খানা, আর আমি হাফ খেয়েছি। আর একটু মাংস খাবো তো। আর এখানে নিম বেগুনটা ভাজা মোটামুটি হয়েই গেছে, মাই করে ফেলেছে, লাস্টে একটু শুধু নাড়ছি আমি। আর মাংস যেরকম করে জানেন তো, মেখে চেখে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে, আদা রসুন দিয়ে। আর মা আলুটা আগে ভাজে না আমার মতো, মা পরে ভাজে, মানে পরে মশলার মধ্যে দিয়ে দেয়, দিয়ে একদম ঢাকা দিয়ে কষিয়ে নামায়। দারুণ হয়েছে, অসাধারণ। রাত্রির খাবারও দিয়ে দেবে, এটাই রাত্রিরে গিয়ে রুটি করাবো শুধু। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ, জল খাবার সব হয়ে গেছে, মায়ের রান্নাও কমপ্লিট। কষা মাংস মা এখন সবাইকে ডাকছে খাবে বলে, আমি যাবো একটু পরে যাবো আপনাদের সাথে। সকাল থেকে সামনে আসতে পারিনি, তাই সামনে আসলাম এখন। তো মনটা খারাপ, চলে যাবো তাই। তো কী আর করা যাবে, আবার কবে আসবো কোনো ঠিক নেই। তো বাবা মাদেরকে তাই বলছি কদিনটা গিয়ে আমাদের বাড়িতে গিয়ে থেকে আসো। আমার মায়ের শরীরটা যেহেতু একটু, আজকে মা বলছে অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো লাগছে। তো ভালো লাগছে শুনে যে মায়ের শরীরটা আগে থেকে ভালো আছে। আর ছেলে এখন পিচকিরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জল দেবে বলে, আমি দিতে দিচ্ছি না, আর আমার বাবাও দিতে দিচ্ছে না। এই যে দেবে না কিন্তু কারোর গায়ে, হ্যাঁ যেতে তো তোমায় হবেই, কালকে থেকে স্কুল, আন্টি, আমারও পড়ানো। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড আসবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে। খাবার তো মা দিয়ে দিচ্ছে, কালকের জন্য একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছে, ওই পটল পোস্ত আমি খুব পছন্দ করি, তো ওটা কালকে একটু ভাত দিয়ে খাবো। আর মাংস আজকে রাত্রির জন্য দিয়ে দিচ্ছে। আর ছেলে তো কালকে স্কুল আছে, একটু ভাত আর একটু মাংস আর পটল পোস্ত থাকবে, ওই দিয়েও খেয়ে চলে যাবে। তো ঠিক আছে চলুন, আবার আমি কবে আসবো জানি না, মনটা, বাপের বাড়ির ব্লগ আজকেই শেষ, আবার কবে আসবো তবে আবার দেখানো হবে। তো চলুন আমি আবার পরে আসছি। কষা মাংস এটা আমার জন্য দিয়ে দিচ্ছি, একটুখানি দাও, বেশি অল্প। মন খারাপ লাগছে, তা হাতে যে পিচকিরি নিয়ে ঘুরছো, জল দিলে কাউকে? কাকে দিয়েছো? অনেকজনকে। ভাল লাগলো, মজা লাগলো? রং খেলতে পারছো না? দাদু তো খেলতে দেবে না তোমায়। তো আজকে চলে গেলে কী হবে, কালকে থেকে কি আর রং খেলা হবে নাকি? আজকেই শেষ রং খেলা। জানি তো, কী আর করবে বলো, যেতে তো হবেই। কালকে থেকে আন্টি স্কুল, মনে রাখবে। আবার ওই বাবা, না আবার কি? আজ দুপুরে কি খাবে? হ্যাঁ, আর কি জানো? তোমার নিম বেগুন ভাজা। না কি? হ্যাঁ,
বাবা রে, মনটা খারাপ হয়ে গেছে গো ছেলেটার। কী করে, আবার পরে আসবো, ঠিক আছে? চলো যাও, এবার স্নান করে নাও, তুমি স্নান টান করে নাও, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে না। চলো। ছেলে পিচকিরিতে জল ভরে একটু পারমিশন পেয়েছে, তাই একটুখানি খেলছে। আজকে যেহেতু হোলি, তো তার জন্য ওইখানে একটু খেলার জন্য এ করছে। কোনো মানুষজন যদিও নেই, খুব ফাঁকাই রাস্তাঘাট সব, তো তবুও একজন দুজন যাচ্ছে বাইকে করে, তাকে যতটুকু পেরেছে করেছে। আমি তাই বারণ করছি, করোনা, জল পড়ে গেলে আমার বাবা মার এমনিতেই পায়ের হাঁটুতে ব্যথা, তো পড়ে টড়ে যদি যায় সেটা তো একটা বিপদ ঘটে যাবে না। তো তাই জন্য একবারের বেশি আর দুবার করতে দিইনি। এইটাতেই আমার ছেলে আনন্দ, মানে কিনেছে সার্থক এইটাই যে ও একটুখানি খেলতে পেরেছে। যদিও বাড়ি থাকলে আজকে এখানে যদি থাকতাম আমরা, তাহলে তো ভালোই খেলতে পারতো, কিন্তু আমরা যেহেতু বাবার বাড়িতে ছিলাম তাই ঠিক মতো খেলতে পারলো না। ইভিনিং তৈরি হয়ে গেছি, 3:45 বাজে। 4টের সময় গাড়ি ড্রাইভার চলে আসবে। আমার হাজব্যান্ড তো আসতে পারলো না, আমাদের ওখানে এত দোল খেলা হচ্ছে, ও বাইরে বেরোতেই পারেনি, ওই জন্য খেতেও পারেনি। দুপুরে খাবারটা নিয়ে যাচ্ছি, গিয়ে ও খাবার ওখানে গিয়ে খেয়ে নেবে। সব গুছিয়ে নিয়েছি, বেরিয়ে যাব। মাও সব তৈরি হয়ে গেছে, মা আর ভাই, আর এই যে আমার ছেলের তো কান্নাকাটি শুরু করে। মা, তোমার শরীর কেমন? ভালো আছে। মাকে একটুখানি এরকম দেখে একটু ভালো লাগছে। কদিন যা মায়ের অবস্থা গেছিলো, আপনাদের সাথে তো শেয়ার করলামই, তো খুবই খারাপ অবস্থায় গেছিলো। তো যাক আর আমার ছেলের কান্না শুরু হয়েছে। এই যে চললো, আমি এই জন্য বাপের বাড়ি আসতে চাই না। ও যে কী করে, আর আমারও মন ভীষণ খারাপ হয়। কদিন থেকে গেলাম, মানে কদিন 2 দিন 3 দিন তো মন খারাপ থাকবেই। তো এই কারণে আমি আসতে চাই না, এত মন খারাপ হয়। তো যাক গিয়ে চলুন, বাড়িতে গিয়ে দেখা হবে। রাস্তায় যতটুকু পাবো আপনাদের সাথে শেয়ার করবো। আমি আর পরে আসছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন বাবার গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা মারা পেছনেই আছে। তো মনটা খুবই খারাপ লাগছে, প্রত্যেকবারই আপনাদেরকে বলি। তো কী আর করবো, এটাই হচ্ছে জীবন। আর আমাদের পাড়ার এখানে রং খেলা হয়েছে, এখানে জল বন্ধ করে রং খেলেছে, তো রাস্তায় জল জমে গেছে সেই জন্য। তো যাই হোক, এখানে যাচ্ছি রাস্তাটা দিয়ে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মানে আবার কবে আসবো কোনো ঠিক নেই। আমার ছেলে তো কান্নাকাটি শুরু করেই দিয়েছে অলরেডি। তো অনেক দিন পর বেরোলাম, ভালোও লাগছে। বাড়িতে তো নিয়ে তো বেরোতেও পারি না, আর বেরোনোর সময়ও হয় না আমার। তো যাই হোক চলুন, এখানে আমার ছেলে কাঁদছে, চোখ দিয়ে জল। তাই আমি বলছি কান্নাকাটি করো না, আবার আসবো। সে কি আর মানে, ও তো বাচ্চা, ওর মাথায় কী আর বুদ্ধি আছে, ও জানে কবে আসবে না আসবে। সত্যি কথাই, তাই আমি আবার 5-6 মাস পর হয়তো আমি যাব দুর্গাপুজোর সময়। তো তাই এইদিকে যাচ্ছি, মা বাবার সাথে কথা বলতে বলতে মা বাবা তাই বলছে আবার আসিস। আরে হ্যাঁ, নিশ্চয়ই আসবো। মানে বাড়িতে এসে বাবা আমাদের একটু চা করে দিলাম, চা খেয়ে সন্ধে দিতে বসেছে আমার ছেলে। ভাই শুয়ে আছে, আমার হাজব্যান্ডও এসে খেতে দিলাম, ভাত খেলো, খেয়ে ও কাজে বেরোবে। তো আমার বাবা মার একটু পরে চলে যাবে, তো রুটি দিয়ে দেবো রাত্রিরে। চলে যাচ্ছে আমার বাবা মা। আমার তো ছেলে তো কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে, তো মনটা আমারও ভীষণ খারাপ লাগছে। সে আর বলার মতো না, সব মেয়েদেরই একই জিনিসটা হয়। তো সবথেকে বেশি কষ্ট লাগছে কী বলুন তো, আমার মায়ের শরীরটা এতটা খারাপ ছিল, তো মা একটু সুস্থ হয়েছে, এই সময় চলে আসলাম। তো কিছু করারও তো আমার নেই, আমার ছেলেরও সামনে যেহেতু পরীক্ষা, আমি যে থাকবো সেইটুকুনি থাকার উপায় নেই। তাই বাবা মাকে বললাম কদিন আমার বাড়িতে এসে থেকে যাও। আবার মেয়ের বাড়িতে এসে থাকতে চাইবে না, ও নাকি থাকতে নেই, অনেক বেশি দিন থাকলে লোকে কি বলবে, এইসব ভাবনা চিন্তা করে জানেন তো। এই জন্য আমার বাবা মা আসতে চায় না। তো যাই হোক, আমার ছেলে তো কান্নাকাটি করছে, আর আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বাবা মারা তো চলে গেছে, তারপরে তো ছেলের কান্নাকাটি চললো পর্ব কিছুক্ষণ। তারপরে ভাবলাম চাদরটা চেঞ্জ করে ফেলি, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে ফেলি। তো তাই জন্য করতে বসে গেলাম। আমার হাজব্যান্ডও চলে এসছে, কাজে বেরিয়েছিল। তো বাবা মা চলে যাবার কিছুক্ষণ পরেই চলে এসছে। তো যাকে মনটা ভীষণ খারাপ লাগছে। আমার ছেলেকে তো সামলানোই যাচ্ছে না। ফোন করেছিল মা, বাবার সাথে এখনও কথা হয়নি। বাবা যেটুকু বাইরে কাজ ছিল সেটা করতে গেছিলো, তো তাই জন্য কথা হয়নি, পরে কথা বলবো। তো তাই কথাবার্তা বলে এখন একটু ছেলেটা শান্ত হয়েছে, খেলা দেখছে। চলুন পরে আসছে। রাত্রিরের খাবার মা পাঠিয়ে দিয়েছে, মাংস আর এই রুটি করিয়েছি। এটা আমার আর ছেলের 2 পিস করেই নিয়েছি, আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি। চলুন খেয়ে নিই, ছেলে তো কান্নাকাটি করে একদম নাজেহাল অবস্থা। তো এখানে মাংস রয়ে গেছে, কালকে হয়ে যাবে। তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা 15 বাজে। একটা সিনেমা দেখছি, ওটা দেখতে ভালো লাগছে। আমার ছেলে এখন একটু শান্ত হয়েছে। তো যাই হোক, ওর মনটা তো খারাপ হচ্ছে, সবারই হচ্ছে, আমার বাবা মারও হচ্ছে।
এই হচ্ছে মোটামুটি কাজ গোছানো আমার সব হয়ে গেছে, চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, যারা আপনাদের সাথে শেয়ার করিনি। গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ কি প্রত্যেক দিন করি, জানেন আজকে যেহেতু রুটি হয়েছে, তারপরে এই কদিন রান্নাবান্না হয়নি, নোংরাও হয়েছিল, তো সেগুলো একদম ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। কালকে তো মা পটল পোস্ত দিয়ে দিয়েছে, মাংস একটু আছে, কতগুলো মাংস পিস আর খাইনি রাত্রিরে। কালকে দেখি কালকে রাত্রিরে কি, আর সকালে যখন হোক একবার খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর একটা কিছু করলেই হয়ে যাবে কালকে, তাহলে এটাই প্ল্যানিং আছে আপাতত। তো ফোন করেছিল বাবা মা, আবার বাবা ফোনে কথা বললো আমার ছেলের সাথে, তো তখন যেহেতু কথা হয়নি, তো তাই সবারই মন খারাপ করছে। অনেকদিন পর গেছি, তারপরে এতদিন থাকলাম, তো মায়ের শরীরটা আগের থেকে ভালো আছে। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলের আন্টিকে একবার SMS করবো, কালকে বিকেলবেলা আসার কথা একবার বলে দেবো, কোনো করা হয়। তো চলুন, কালকে দেখা হচ্ছে।